পাথর বেঁধে রাখেন, খিদের জ্বালাই কাতর হয়ে পেটে পাথর বেঁধে রাখেন। তোমরা কি তাই জানতে পারলে না মুসলমান নবী কি তোর আপন ছিল না? নবী কি তোর আপন ছিল না মুসলমান নবী কি তোর আপন ছিল না? পরকালে আখেরাতে পার হইতে হবে পুলসেরাতে, পরকালে আখেরাতে পার হইতে হবে পুলসেরাতে। তোমরা কি তাই চিন্তা করো না মুসলমান নবী কি তোর আপন ছিল না? নবী কি তোর আপন ছিল না মুসলমান নবী কি তোর আপন ছিল না? উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এটা দেখি হয় না, লাল বল না জ্বললে কি এটা কিছু আসবে না। বন্ধ করে দে, তাহলে বন্ধ কর বাপি। এই বলছি যে লাল বল না জ্বললে হয় না, লাল কাট দাও। বন্ধ কর, বন্ধ কর। আচ্ছা আচ্ছা, খুলে নে। ভালো জিনিস বানালে ভালো। দুটোই সামনে বলে তিনটা খুলে দেখুন, তিনটা খুলে। হ্যাঁ, এটা একটু পুরাই করছে তো। আর পোকা হার কপালা আছে, 15-16টা খাওয়া হয়ে গেছে, মানে একদিনে লয়, কাল বালুয়াঘাটে খেতে হয়েছে। কি যে ব্যাপার, হার চোখে মুখে আল্লাহ ভালো জানে। দেখ যাই হোক, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আজকে এই রনঘাট পূর্বপাড়া জামে মসজিদে একটি জালসার আয়োজন, আর সেই জালসা একটা মেহনত করে এলাকাবাসী গ্রামবাসী এই দিনটাকে পেয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আসার একটা সুযোগ করে দিয়েছেন, আর আপনারাও কোরআন এবং হাদিসের কথাকে শ্রবণের জন্য আপনারাও ছুটে এসেছেন। তো যাই হোক, আল্লাহর সেই একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী আকাঙ্ক্ষিত দিনের ভিখারি লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুটি আয়াত এই কোরআন থেকে এইমাত্রই তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে বলার, তথাপি আপনাদেরকে শ্রবণ করার এবং তার সাথে সাথে আমল করার আল্লাহ তৌফিক দিন। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। কথা যদি বলায় তো বলবেন, আর যদি না বলায় তো চুপ থাকবেন। শুনেন আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন। দেখেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে, মুমিন পুরুষ এবং নারী, আল্লাহ উভয়কে ডেকে বলছেন
যেমন সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই জায়গাটাতে নারী এবং নর উভয় রয়েছে। আল্লাহ বলছেন, হে মোমেন এবং মোমেনারা, তোমাদেরকে বলছি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও। আল্লাহ এই জায়গাতে বলছেন, হে মোমিনেরা শুনো, আমানুস্তাজিবু, আল্লাহ ডেকেছে, চলো মোমিনেরা আল্লাহ এবং আল্লাহর রসুলের ডাকে তোমরা সাড়া দাও। তাহলে নিশ্চয় আল্লাহ ডেকেছেন আর আল্লাহর ডাকে আমরা সাড়া দেব। তো এটা আমাকে আপনাকে মগজে উঠিয়ে নিতে হবে যে আল্লাহ যখন আমাদের ডেকেছেন, নিশ্চয় কোনো কথা, কোনো আলোচনা আল্লাহ তাআলা এই কোরআনে দিয়েছেন। আর আমরা সেই কোরআন এবং হাদিসের ওলামাদের মুখ থেকে আলোচনাগুলো, বায়ানগুলো যখন আমরা শুনবো, তখন অটোমেটিক আমাদের মগজে জ্ঞান আসবে, আমাদের অন্তরটা ইমানে বৃদ্ধি পাবে। এই জন্য আল্লাহ তাআলা পুরুষ এবং নারীদের উভয়দেরকে আল্লাহ বলছেন, হে মোমেন পুরুষ এবং মোমেনা মহিলারা, তোমাদেরকে বলছি তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও। চলুন আল্লাহর ডাকে সাড়া দিতে গেলে আল্লাহ কি বলবেন? তাহলে যখন আল্লাহ পুরুষকেও ডাকছেন মোমিন এবং নারীদেরকে ডাকছেন মোমেনাদেরকে, তাহলে এখন পুরুষ মোমেনদের কথা বলবো না মোমেনা নারীদের কথা বলবো? তাহলে এখানে একটা সাবজেক্টকে নেওয়া যাক, সেটা হলো পর্দার আড়ালে মা বোনেরা আছেন, আমার সামনে বাবা ভাইয়েরা আপনারা বসে আছেন। তো আল্লাহ তাআলা যে এইভাবে ডাকছেন মোমেনদেরকে আর মোমেনাদেরকে, তো আমরা আল্লাহর ডাকে সাড়া দিব এবং আল্লাহ তাআলা কি বলছেন উনার কথাগুলি কোরআন মোতাবেক আমরা আলোচনাগুলি শুনবো। বলেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। তো এখন আপনাকে আমি কি বলবো? হ্যাঁ, যেমন আল্লাহ পাক রাসূল যখন সাহাবীদেরকে ডাক দিতেন, তখন সাহাবীরা এক বাক্যে তারা যেন যে যেখানে থাকতো তারা নবীর ডাকে তারা ছুটে আসতো। নবীর ডাক হয়েছে, আর পরিবারের কাছে সময় দেওয়া যাবে না, আর নিজের কোনো কাজে আমাদেরকে আজ জড়িত থাকলে হবে না। আমরা কোনো কাজে লিপ্ত আছি, মগ্ন আছি, সে কাজটাকে এখন অবসর রেখে চলুন আল্লাহর নবী ডাক দিয়েছেন, তো নবীজির ডাকে আমাদেরকে সাড়া দেওয়া যাক। তো একবার নবীজি যদি ডাকতেন তো সাহাবারা এবং সাহাবিয়া নারীরা সবাই ছুটে আসতেন। তেমনি আমাদেরকেও সে আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধানের ডাকে ছুটে যেতে হবে। বলবেন যে মাওলানা ছুটে যাব আল্লাহর ডাকে, নবীর ডাকে, তো কি কাজে? এখন ধরুন মসজিদে ফজরের আজান হচ্ছে, তো মানুষ, তুমি বিছানায় ঘুমিয়ে আছো, বর্তমানে এখন ঠান্ডার মাস রানিং চলছে, যদিও কম আছে, তো তুমি তোমার লেহাতটাকে ছেড়ে দিয়ে তুমি আল্লাহর ডাকে সাড়া দাও। আল্লাহ তো ডাক দিয়েছে, যাও মসজিদে, এটা একটা ডাক। নবী ডেকেছে, শোনো আমি তোমাদের ডাকছি আমার উম্মতদেরকে, যাতে করে আমি আমার উম্মতদেরকে উপদেশ দিব এরা যেন জান্নাতে যায়, জাহান্নামে না যায়। তো তেমনি নারীদের ব্যাপারেও নারীদেরকে বলবো, নারীরা তোমরা পর্দার সহিত চলবে, তোমরা পর্দাহীন ভাবে চলবে না। রাস্তায় তোমরা বিশৃঙ্খলা ভাবে, মাথায় তোমরা খোলা মাথায়, গায়ে ওড়নাটা না দিয়ে বক্ষ দেশটাকে খুলে, পাতলা কাপড় পরে, পাতলা ওড়না পরে, মাথাকে খুলে তোমরা রাস্তাতে এইভাবে চলবে না। তো নবীজি তো নির্দেশ করছেন, আল্লাহ কোরআনে নির্দেশ দিচ্ছেন। এই যে আল্লাহর ডাক, তা আল্লাহ যখন আমাদের ডাকছেন, তো সেই ডাকে আমাদের সাড়া দিয়ে যেগুলো উপদেশ আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের দিচ্ছেন, সেই উপদেশগুলোকে আমাদেরকে গ্রহণ করে নেওয়া। কি করে? আমি আপনাকে কথা বলছি, খুব খেয়াল করে শুনবেন। যখনই আমি আল্লাহর ডাকে সাড়া দেব, রসুলের ডাকে সাড়া দিব, সাহাবা সাহাবিয়া নারীরা যেমন শুনেছে, তাদের জ্ঞান হয়েছে এবং তারা লাভবান হয়েছে, জান্নাত তারা খরিদ করেছে। তা আমরাও যখন এই পুরুষ আর নারী উভয় মোমেন আর মোমেনারা যখন এক বাক্যে আল্লাহ আল্লাহ রসুলের ডাকে সাড়া দিব, তখনই আমরা যেন এর বিনিময়ে আমরা জান্নাত খানা লাভ করতে পারবো। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। তো কি কথা, পর্দার আড়ালে মা বোন আছেন, আমি আপনাকে একটা নজির দিচ্ছি।
দাগটা কি? মসজিদে নববীতে আল্লাহ পাকের রাসূল তিনি বসে আছেন, আর অনেকগুলি সাহাবীরা, ওই বুখারী মুসলিমের হাদিস, ভালো করে শুনেন, আমি স্টার্ট করেছি শুধু। আর অনেকগুলি সাহাবীরা ওই মসজিদের নববীতে নবীজি যেমন বসে আছেন, চতুর্দিকে সাহাবীরা বসে আছেন, বুখারী মুসলিমের হাদিস। আর হেন সময় একটা লোক, একটা ব্যক্তি এসে নবীজিকে একটা কথা বলছেন। দেখেন, যখনই নবী আল্লাহ রসুলের ডাকে সাড়া দিব আমাদের পরিত্রাণ আছে। তো ওই ব্যক্তিটা আল্লাহ রসুলকে কি বলছেন জানেন? কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল। হে মুমিন এবং মুমিনা নারীরা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ডাকে সাড়া দাও। যখনই আল্লাহ এবং আল্লাহর রসুলের ডাকে একটা পুরুষ আর নারী যখন আল্লাহর বিধানের দিকে সাড়া দিবে, যখনই আল্লাহ রসুলের ডাকে সাড়া দিবে, আর ওই কথাগুলিকে যখন তারা মেনে নিবে, তাদের কল্যাণ আছে, কিয়ামতের দিনে তারা জান্নাত খানা পাবে। তেমনি আল্লাহ পাকের রাসূল মসজিদে নববীতে বসে আছেন, আর ওই সময় একটা ব্যক্তি এসে নবীজিকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল গো, আপনাকে একটা কথা জানার জন্য আমি এসেছি, আপনি আমাকে বলুন। নবীজি বলছেন, বলো তো কি হয়েছে? সঙ্গে সঙ্গে ব্যক্তিটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি কয়েকদিন ধরে খেতে পাইনি, আপনি আমাকে খাবারের ব্যবস্থা করে দিন, আপনি জোগাড় করে দিন। নবীজি বলছেন, তুমি আমার বিবির কাছে যাও, তুমি আমার বাড়ি যাও, আর আমার বিবিদেরকে বলগা, নিশ্চিত যদি বাড়িতে আমার কোনো খাবারের জোগাড় থাকে, তাহলে আমার বিবিরা তোমার খাবারের ব্যবস্থাটা করে দিবে। একবার কান করে শুনবেন পৃথিবীর মানবরে, ওই ব্যক্তিটা এবার যেন আল্লাহ রসুলের কথা মতো আয়েশার কামরাতে এসেছে। চতুর্দিকে আয়েশা খুঁজতে 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 বাড়িতে আপনার এক গ্লাস পানি ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নাই। অবশেষে ওই ব্যক্তিটা আপনার হাফসার বাড়িতে গেল। হাফসার বাড়িতে খাবারের আপনার পানি ছাড়া কোনো ব্যবস্থা নাই। যায়নাব বিনতে জাহাজের বাড়িতে গমন করলো, তার বাড়িতে আপনার পানি ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নাই। এ পূর্বপাড়া আপনার রনঘাট গ্রামের মা আর বোনেরা, আপনাকে আমি যেটা বলতে চাইছি, আল্লাহর ডাকে সাড়া দিলে নিশ্চিত আল্লাহ তাআলা আমাদের জান্নাতটা দিবেন। একটু কান খুলে শুনবেন। এবার অবশেষে ওই ব্যক্তিটা নবীর দরবারে আসলেন। নবীজি মসজিদে নববীতে বসে আছেন। নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল গো, আপনার কয়েকটা বিবির কাছে গেলাম, কিন্তু কয়েকটা বিবির কাছে যাওয়ার পরে যে খবরটা আমার কাছে আসলো, বাড়িতে আপনার পানি ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নাই। একবার বলেন তো সুবহানাল্লাহ। এখানে যতজন আছেন একটা আমার সাথে কথা বলবেন। কি কথা বলবেন? হ্যাঁ হুঁ করবেন। বলছি কথা বলাইলে কথা বলবেন। এই বাড়িতে আল্লাহ রসুলের বাড়িতে ওই ব্যক্তিটাকে পাঠালো, ব্যক্তিটা কয়েকদিন ধরে খেতে পায়নি। খোঁজ খবর নিয়ে যদি দেখছে তো কোনো খাবার নাই, পানি ছাড়া। আচ্ছা, আপনি এবার আমার সাথে উত্তরটা দিন, এরকম অভাব এই রনঘাট গ্রামের কোন মানুষের বাড়িতে আছে? হ্যাঁ না বলবেন? আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর দিয়েছে, আপনি নেকি পেলেন। আছে জি ভাই, এরকম অভাব আছে, কিন্তু একটা অভাব আছে। বলবো কিসের? বলেন। মনের অভাবটা আছে। কথা বুঝতে পারলেন? তখন নবীজি, এবার ভালো করে শুনবেন, আমার দিকে খেয়াল করে, তখন ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক রাসূল হাতটা ধরলেন, আর হাত ধরে নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজি বলছেন, তোমরা এখানে কে এমন আল্লাহ দরদি বান্দা আছো, যদি আল্লাহর ডাকে সাড়া দাও, রসুলের ডাকে সাড়া দাও, আর আল্লাহর ডাকে সাড়া দিয়ে রসুলের ডাকে সাড়া দিয়ে যদি তোমরা আল্লাহ রসুলের বিধি বিধানকে মানলে তোমরা জান্নাত খানা পাবে। তাহলে বলো তো, এরে ব্যক্তিরা, সাহাবীরা, তোমরা কান খুলে শোনো,
কোন আল্লাহর বান্দা আছো যে এই ব্যক্তিটাকে তোমরা বাড়ি নিয়ে গিয়ে খাবারের ব্যবস্থাটা করে দিবে? কারণ হলো যে এই ব্যক্তিটা যেন কয়েকদিন ধরে খেতে পায়নি, আর আমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। একজন গরিব ব্যক্তি হাতটাকে উঁচু করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি। ফাকালা রাজুলুম মিনাল আনসারে আনা। একজন আনসারী ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি এই ব্যক্তিটাকে আমার সাথে দিন তো, আমি আমার বাড়ি নিয়ে যাব, আর বাড়ি নিয়ে গিয়ে আমি সুন্দর করে তার খাবারের আমি ব্যবস্থা করে দিব। অথচ ওই ব্যক্তিটাও খুব একজন গরিব ব্যক্তি, আনসারী ব্যক্তি। ওই ব্যক্তিটা এবার কি করলেন, নবীজির মেহমানকে নিয়ে তার নিজের বাড়ি চললেন। আমার দিকে কর্ণপাত করে শুনবেন, আপনাকে কোরআন আর হাদিসের আমি আলোচনা শোনাচ্ছি, খুব কর্ণপাত করে শুনবেন তো। এবার ওই ব্যক্তিটাকে নিয়ে এবার ওই আনসারী ব্যক্তি নিজের বাড়িতে চললেন। নিজের বিবির কাছে ঠক ঠক করে আপনার বাড়ির দরজাটা আওয়াজ দিচ্ছি আর বলছেন, বিবি গো, আমার বিবি, আমি আল্লাহ রসুলের মেহমানকে নিয়ে এসেছি, তুমি মেহমানের সম্মান করো, খাবারের তুমি ব্যবস্থা করো। আমি নবীজি, আমি আল্লাহ রসুলের কাছ থেকে আমি এই মেহমানটাকে নিয়ে এসেছি, কেননা এই মেহমানটা আপনার কয়েকদিন ধরে খেতে পাইনি, কয়েকদিন ধরে অনাহারে আছে, কাজেই আমি তোমার বাড়িতে নিয়ে এসেছি, তুমি আমার বাড়িতে নিয়ে এসেছি, তুমি খাবারের ব্যবস্থাটা করে দাও। ওরে পূর্ব পাড়ার রনঘাট গ্রামের মা আর বোনেরা, বাবা আর ভাইয়েরা, এখান থেকে একটা স্বামী আর স্ত্রীর জ্ঞান হয়ে যাবে যদি আমরা আল্লাহর ডাকে সাড়া দিই। বলেন তো, এবার ওই আপনার তার বিবিটা মাথায় হাত দিচ্ছে আর বলছেন, ওই আমার স্বামী জান, কোন কথা তুমি বলো? একটা আল্লাহ রসুলের মেহমানকে তুমি নিয়ে এসেছো, আর দুইটা বাচ্চা তার মায়ের পা ধরে গড়াগড়ি করে লুটোপুটি করে কান্নাকাটি করছে, মায়ের আপনার গলা ধরে কান্না করছে, বাপ তার জন্য পা ধরে কান্নাকাটি করছে। মা, তুমি খেতে দাও, তুমি সকালে খেতে দাওনি, মা তুমি দুপুরে খেতে দাওনি, মা এখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তুমি খাবারের ব্যবস্থা করে দাও, আমি খেতে পাইনি। আর ওই মুহূর্তে আল্লাহ পাকের রাসূলের মেহমানকে নিয়ে আনসারী ব্যক্তি এবার দরজায় দাঁড়িয়ে আছেন। এবার ওই তার স্ত্রী বলছেন, ও আমার স্বামী জান, বাড়িতে যে তুমি নিয়ে এসেছো মাত্র দুটো রুটির সামান আটা আছে, এর বাড়ি তোমার বাড়িতে আর কোনো খাবারের ব্যবস্থা নাই, না কোনো চাল আছে, না কোনো ডাল আছে, ওই চাল ডালকে নিয়ে এক্সট্রা করে আমরা রান্না করে খাবো কিংবা রসুলের মেহমানকে খাবো, কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। এরে আমার পূর্ব পাড়ার আপনার জন্য আপনার রনঘাট গ্রামের মা আর বোনেরা, তখন ওই আনসারী ব্যক্তি বলছেন, ও আমার বিবি, তুমি কান খুলে শোনো, ওই বাচ্চা দুটোকে তুমি গালে চুমা দাও, মুখে চুমা দাও, তুমি সুন্দর করে বাচ্চা দুটোকে তুমি আদর করো, আর যখনই আদর করবে, লালন পালন করে বাচ্চা দুটোকে তুমি ঘুমিয়ে দিবে, কিন্তু আল্লাহ রসুলের মেহমানের অপমান করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহু আকবার। রসুলের মেহমান আর এইদিকে বাচ্চা দুটো গড়াগড়ি করছে, মা তুমি খেতে দাও। আর বাড়িতে কতটা আপনার অভাব যে মাত্র দুটো রুটির সমান আটা আছে, এর বেশি নেই। এক তো নবীর বাড়ি থেকে ওই ব্যক্তিটাকে ঘুরিয়ে নিয়ে এসেছে, যেহেতু নবীর বাড়িতে খাবার নাই। আবার যদি এই আনসারী ব্যক্তির বাড়িতে আসলো, তা আনসারী ব্যক্তির বাড়ি তো মাত্র দুটো রুটির সমান কি আছে ভাই, আটা আছে, আর ব্যবস্থা নেই। তো নিজের স্ত্রীটা বলছে যে তুমি খাবে না আমি খাবো, না আমার ছেলে দুটোকে খাওয়াবো, আর ফের রসুলের মেহমানকে নিয়ে এসেছে, কি করা যায়? আচ্ছা বলেন তো, রান্না ভাতে আপনার গ্রামের কথা বলবো না, আমার অঞ্চলের কোন একটা গ্রামের কথা বলছি, ওই মহিলাটা এখনো বাঁচা আছে, বুঝতে পারলেন? কোনো যদি রান্না ভাতে ফকির চলে যায়, তো মা দুটা দানা দেবে নাকি, কুহ করতে এসো খাই দেখ, যদি উকাস পড়বো শুধবো, তো তুমি কেমন মানে, বুঝতে পারলেন কথাটা? কথাটা মানে বুঝতে পারলেন? খেতে দেবে না, তার জন্য ওর চোপা আর খোপা, মুখ আর চোখ 17 আর 15 হয়ে গেছে। তাহলে ইমানের অভাব, মুনের অভাব নেই? তা আল্লাহ আল্লাহ রসুলের ডাকে এই মানুষগুলো, এই নারীগুলো সাড়া দিতে পারবে? আর সাড়া দিল কি আমল করলো না? তো ওই ওই আনসারী ব্যক্তি জবাব দিচ্ছে নিজের স্ত্রীকে, শোনো বাচ্চা দুটোকে ঘুমিয়ে দাও,
ঘুমাও অনাহারে, খেতে দিতে হবে না। বুখারী মুসলিমের হাদিস। বাচ্চা দুটো অনাহারে ঘুমিয়ে আপনার জন্য মা যেন আদর করে ঘুমিয়ে দিল। অবশেষে ওই আপনার আনসারী ব্যক্তির বাড়িওয়ালি সুন্দর করে আপনার রুটি বানালো, আর রুটি বানিয়ে এবার ওই মেহমানের সামনে আপনার স্যুপটাকে বিছিয়ে দিয়ে সামনে আপনার যেন জাগকে রেখে দিয়ে গ্লাসকে রেখে দিয়ে পানির ব্যবস্থা করলো। তারপরে এবার ওই মেহমানকে ওই মেজবান বলছে, ও আল্লাহ রসুলের মেহমান, তুমি এই স্যুপটাতে বসে যাও, তোমার জন্য রুটি রেডি হয়ে গিয়েছে, তুমি রুটি এবার খাবে। ওই ব্যক্তি কি করলো, বসতে গেল। এখন আপনি মনে করেন তো তার বিবিটা পানি যেন এগিয়ে দিল, রুটি এগিয়ে দিল, তরকারি এগিয়ে দিল। এবার ওই আল্লাহ রসুলের মেহমানকে বলছেন, আপনি খেয়ে যান। আচ্ছা আপনি বলেন তো, আপনার বাড়িতে এসেছি, মনে করুন আমার নানা আমার পাশে বসে আছেন, উনি আমাকে সুন্দর করে খাওয়ালেন, বারবার করে বলছি আপনি আমার সাথে খান, আমাদের সাথে খান, বৎসরে একবার মোলাকাত হচ্ছে, যদি আপনাকে ছেড়ে খাই তো মনটা তৃপ্তি হচ্ছে না। তখন অবশেষে বাধ্য হয়ে আমাদের কথা মতো খেতে যেন বসলেন। এখন আপনাকে বোঝাই, ওই আল্লাহ রসুলের মেহমান বারবার করে বলছেন যে ওগো আপনি আমার সাথে খান, আমি একাই কি করে আমি খাবো। তখন মেজবান চিন্তা করলো, আল্লাহু আকবার, আমি যদি তার সাথে খাই আর যদি ওই মেহমানের আপনার পেটটা না ভরে দুটো রুটিতে, তাহলে কিন্তু এটা আমাকে একটা অপমানজনক লাগবে, আমি বড় কষ্ট পাবো, কিন্তু রসুলের মেহমানের আমি অপমান করতে পারবো না। বুখারী মুসলিমের হাদিস। সামনে যে একটা প্রদীপ জ্বলছিল, লণ্ঠন জ্বলছিল, মোমবাতি জ্বলছিল, নিজের আনসারী ব্যক্তি বিবিটাকে বলল, বিবি গো, যখন মেহমান বারবার করে খাবারের কথা বলছে, তো তুমি সামনে যে চারাকটা জ্বলছে এটাকে তুমি বন্ধ করে দাও, এটাকে তুমি নিভিয়ে দাও। তখন কি করলো, ওই চারাকটাকে নিভিয়ে দিল, আর আনসারী ব্যক্তি যে রুটিটা সামনে নিয়ে আছে, ওই মেজবান ব্যক্তি এমনি এমনি হাতটাকে রুটিতে নিয়ে যায়, আর ওখান থেকে এমনি এমনি মুখে আপনার হাতটা দেয়, কিন্তু আল্লাহে আল্লাহর কসম, ওই মেজবান একটুও কিন্তু রুটি খায় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটুও রুটি খায় না, একটুও রুটি খায় না। কেন? যে যদি খাই তার সাথে, আর যদি মেহমান অনাহারেই থেকে যায়, অর্ধেক পেট হয়, ভর্তি না হয়, তাহলে কিন্তু এটা আমি অপমান হয়ে যাব যে আনসারী ব্যক্তির বাড়িতে আর কোনো এক্সট্রা খাবারের ব্যবস্থা নাই। তখন এমনি সামনের প্রদীপটাকে বন্ধ করে দিয়ে এমনি এমনি হাতটাকে নিয়ে যাচ্ছে, বুঝলেন, আর মুখে দিচ্ছে, কিন্তু একটুও খাই না। একবার স্পষ্ট বুখারী মুসলিমের হাদিস। তখন তখন এবার যখন খাওয়া দাওয়া ক্লিয়ার হয়ে গেল, ওই আল্লাহ রসুলের মেহমান দুটো রুটিকে খেলেন। খাওয়া দাওয়ার পরে ফজরের আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুমিনেরা শোনো, আল্লাহ ডাকেছে আর ঘুমিয়ে থাকবে না, মসজিদে সাড়া দাও। মুমিনেরা শোনো, ওরে মহিলার দলেরা শোনো, আল্লাহ ডাক হয়েছে, লাহাবটাকে ছেড়ে দিয়ে, নিজের স্বামীটাকে ছেড়ে দিয়ে তুমি সুন্দর করে ওযু বানিয়ে বাড়িতে নামাজ শুরু করে দাও। আল্লাহর ডাকে সাড়া দিতে গেলে প্রতিফল ভালো আছে, জান্নাতটা পাবো। এবার ওই ব্যক্তিটা আনসারী ব্যক্তি এবং আল্লাহ রাসূলের মেহমান একসঙ্গে ফজরের নামাজটা আদায় করলেন। আর আদায় করে নেওয়ার পরে হাদিসের ভাষায় পাওয়া যায়, ফালাম্মা আসবাহা গাদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতি সকালে ফজরের নামাজ পড়ে নেওয়ার পর আনসারী ব্যক্তি আর রাসূলের মেহমান অতি সকালে আল্লাহর রাসূলের দরবারে হাজির হলেন। নবীজি মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার পরে আছেন, আর অতি সকালে আনসারী ব্যক্তি এবং আল্লাহ রাসূলের মেহমান জন গেলেন। আর অতি সকালে যাওয়ার পরে নবীজি বলছেন, ওরে আনসারী ব্যক্তি, তুমি কান খুলে শোনো, রাতে যে তুমি আমার মেহমানের সঙ্গে যে ব্যবহার করেছো, যে আচরণ করেছো, এত উত্তম ব্যবহার করেছো, এত আখলাক তুমি দেখিয়েছো, তোমার বাচ্চা দুটোকে অনাহারে ঘুমিয়ে দিয়ে তোমরাও অনাহারে আছো, তুমিও অনাহারে আছো, তোমার বিবি এখনো পর্যন্ত অনাহারে আছে। তুমি যে সবচেয়ে বিশাল কাণ্ড করেছো, সামনের প্রদীপটাকে বন্ধ করে দিয়ে ওখান থেকে তুমি কি
করেছো, এমনি এমনি রুটিতে তুমি হাতটা নিয়ে যাও আর তুমি মুখে হাতটা দাও, এতটা সুন্দর তুমি ওই আমার মেহমানের সঙ্গে ব্যবহার করেছো। নবীজি সঙ্গে সঙ্গে জানালেন, ওরে আনসারী ব্যক্তি শোনো, আজকে রাতে তোমার এবং তোমার বিবির ব্যবহার দেখে রসুলের মেহমানের সম্মান করেছো, তার কারণে জাহেকাল্লাহুল লাইলাতা, আল্লাহ তাআলা আজ রাতে তোমাদের ব্যবহারে হেসে দিয়েছেন। একবার বলুন সুবহানাল্লাহ। আও আযাবা মিন ফালিকুমা, বুখারীর হাদিস। আল্লাহ বড় তাজ্জব প্রকাশ